আজ আমরা আলোচনা করব স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নিয়ে। আজ আমরা আলোচনা করব স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নিয়ে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। তাহলে কি হলো? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। 1948 সালে ভারত সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয় সংস্কার ও উন্নতি সাধনের উদ্দেশ্যে এক কমিশন গঠন করেন। কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারতের স্বাধীনতার পর। 1948 সালে ভারত সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয় সংস্কার ও উন্নতি সাধনের উদ্দেশ্যে এক কমিশন গঠন করেন। ওই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার নাম অনুসারে ওই কমিশনের নাম হয় রাধাকৃষ্ণন কমিশন। তাহলে এই কমিশনের সভাপতি ছিলেন কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার নাম অনুসারে ওই কমিশনের নাম হয় রাধাকৃষ্ণন কমিশন। 1949 সালে কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয় এবং ওই কমিশনের মূল সুপারিশগুলি আমরা এখন আলোচনা করব। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। 1948 সালে ভারত সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয় সংস্কার ও উন্নতি সাধনের উদ্দেশ্যে এক কমিশন গঠন করেন। ওই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার নাম অনুসারে ওই কমিশনের নাম হয় রাধাকৃষ্ণন কমিশন। 1949 সালে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টগুলি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই কমিশন যেসব সুপারিশ করেছেন সেইগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন প্রথম সুপারিশ, শিক্ষার উদ্দেশ্য। প্রথম সুপারিশ হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানের উপযোগী ব্যক্তি গড়ে তোলা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীর কাছে জগৎ ও জীবন সম্পর্কে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গঠন, উন্নত ধরনের কলা, বিজ্ঞান, কারিগরি, চিকিৎসা ও কৃষিবিদ্যার প্রসার সাধন, মানব চরিত্রের উন্নতি সাধন, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখা, আন্তর্জাতিকতাবাদ ও বিশ্ব নাগরিকতা অর্জনের শিক্ষাদান, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ, অর্থনৈতিক বিকাশ সাধন, গণতন্ত্রের সার্থক রূপায়ণ, প্রজ্ঞার যথার্থ বিকাশ সাধন ইত্যাদি। তাহলে রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি হলো?
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানের উপযোগী ব্যক্তি গড়ে তোলা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীর কাছে জগৎ ও জীবন সম্পর্কে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গঠন, উন্নত ধরনের কলা, বিজ্ঞান, কারিগরি, চিকিৎসা ও কৃষিবিদ্যার প্রসার সাধন, মানব চরিত্রের উন্নতি সাধন, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখা, আন্তর্জাতিকতাবাদ ও বিশ্ব নাগরিকতাবাদ অর্জনের শিক্ষাদান, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ, অর্থনৈতিক বিকাশ সাধন, গণতন্ত্রের সার্থক রূপায়ণ, প্রজ্ঞার যথার্থ বিকাশ সাধন ইত্যাদি। 2 নম্বর, পাঠ্যক্রম। কমিশনের মতে কলা ও বিজ্ঞান বিভাগের সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি পেশাগত শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। মানে কলা ও বিজ্ঞান থাকবে, তার সঙ্গে পেশাগত শিক্ষার পাঠ্যক্রমও তৈরি করতে হবে। শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর স্নাতক স্তরে 3 বছরের পাস বা অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীদের পছন্দমতো বিষয়ে পাঠগ্রহণ এবং ডিগ্রি লাভের জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। পেশাগত শিক্ষার ক্ষেত্রে কমিশন কৃষি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা, আইন ও চিকিৎসাশাস্ত্র এই 6টি বিষয়ে সুপারিশ করেন। তাহলে এখানে আমরা কি দেখি পাঠ্যক্রম? কলা ও বিজ্ঞানের সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি পেশাগত শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর স্নাতক স্তরে 3 বছরের পাস বা অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীদের পছন্দমতো বিষয়ে পাঠগ্রহণ এবং ডিগ্রি লাভের জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করা হবে। পেশাগত শিক্ষার ক্ষেত্রে কমিশন কৃষি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা, আইন ও চিকিৎসাশাস্ত্র এই 6টি বিষয়ে সুপারিশ করেন। 3 নম্বর, শিক্ষক। কমিশনের মতে যোগ্য ও প্রতিভাবান শিক্ষকের ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে। তাই বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও পুনর্বিন্যাসের উদ্দেশ্যে যোগ্য সুশিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষককে গুরুত্ব ও তার দায়িত্বকে স্বীকৃতি দিতে হবে। তাহলে শিক্ষক সম্বন্ধে কমিশন কি বলছেন? যোগ্য ও প্রতিভাবান শিক্ষকের ওপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নির্ভর করে। তাই বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও পুনর্বিন্যাসের উদ্দেশ্যে যোগ্য সুশিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষকের গুরুত্ব ও তার দায়িত্বকে স্বীকৃতি দিতে হবে। 4 নম্বর, শিক্ষার মাধ্যম। প্রাথমিকভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাই শিক্ষার মাধ্যম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাই হবে শিক্ষার মাধ্যম, কেননা ইংরেজি ভাষা আধুনিক জ্ঞান বিজ্ঞানের বাহন। তবে আঞ্চলিক ভাষায় বিষয় পরিবেশন করা যাবে। রাষ্ট্রভাষা ব্যবহারেও স্বীকৃতি থাকবে। রাষ্ট্রভাষা ব্যবহারেরও স্বীকৃতি থাকবে। তাহলে উচ্চশিক্ষার জন্য বলছি ইংরেজি, কারণ ইংরেজি হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের বাহন। আঞ্চলিক ভাষাও পরিবেশন করা যাবে।
মানে আঞ্চলিক ভাষায় তুমি পড়াতে পারবে। হ্যাঁ, তবে রাষ্ট্রভাষা ব্যবহারেরও স্বীকৃতি থাকবে। 5, শিক্ষার মান। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কমিশন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট রাখার সুপারিশ করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য কমিশন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট রাখার সুপারিশ করেন। কলেজে সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা হবে ১,৫০০ জন। কলেজে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে ১,৫০০ জন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে ৩,০০০ জন। কলেজে ভর্তি করতে বলছে ১,৫০০ জনকে আর বিশ্ববিদ্যালয়ে ৩,০০০ জনকে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজের দিনের সংখ্যা হবে বছরে কমপক্ষে ১৮০ দিন। শিক্ষার্থীর কাছে পাঠদানকে হৃদয়গ্রাহী করে তোলার জন্য টিউটোরিয়াল ক্লাব ও গ্রন্থাগারের সাহায্য গ্রহণ করতে হবে। তাহলে আর কি কি বলল রাধাকৃষ্ণন কমিশন? কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজের দিনের সংখ্যা হবে বছরে কমপক্ষে ১৮০ দিন। শিক্ষার্থীর কাছে পাঠদানকে হৃদয়গ্রাহী করার জন্য টিউটোরিয়াল ক্লাব ও গ্রন্থাগারের সাহায্য গ্রহণ করতে হবে। তারপরে ৬ নম্বর কি দেখো, ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা। কমিশনের সুপারিশ শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিকতা বিকাশের জন্য স্নাতক পর্যায়ের প্রথম বর্ষে ধর্মগুরুদের জীবনী পাঠ, দ্বিতীয় বর্ষে ধর্মগ্রন্থগুলির বাণী পর্যালোচনা ও তৃতীয় বর্ষে ধর্মতত্ত্বের মূল সমস্যা সম্পর্কে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। তাহলে ৬ নম্বরে কি বলছে? কমিশনের সুপারিশ শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশের জন্য স্নাতক পর্যায়ের প্রথম বর্ষে ধর্মগুরুদের জীবনী পাঠ, দ্বিতীয় বর্ষে ধর্মগ্রন্থগুলির বাণী পর্যালোচনা ও তৃতীয় বর্ষে ধর্মতত্ত্বের মূল সমস্যা সম্পর্কে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। ৭, নারী শিক্ষা। কমিশন নারী শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে অভিমত প্রকাশ করে। সহশিক্ষা সমন্বিত মহাবিদ্যালয়ে নারীদের জন্য অতিরিক্ত কতকগুলি বিষয় যেমন গার্হস্থ্য বিজ্ঞান, গৃহ প্রশাসন, গার্হস্থ্য অর্থনীতি ইত্যাদি পাঠদানের ব্যবস্থা করতে হবে। তাহলে নারী শিক্ষা সম্বন্ধে কমিশন কি বলল? কমিশন নারী শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে অভিমত প্রকাশ করে। সহশিক্ষা সমন্বিত মহাবিদ্যালয়ে নারীদের জন্য অতিরিক্ত কতকগুলি বিষয় যেমন গার্হস্থ্য বিজ্ঞান, গৃহ প্রশাসন, গার্হস্থ্য অর্থনীতি ইত্যাদি পাঠদানের ব্যবস্থা করতে হবে। ৮ নাম্বার, ছাত্র কল্যাণ ও শরীরচর্চা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ কর্মসূচি পরিচালনার জন্য উপদেষ্টা কমিটি গঠন করতে হবে। এছাড়া বছরে কমপক্ষে একদিন বিনা খরচে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চার সুযোগ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ছাত্র কল্যাণ ও শরীরচর্চা সম্বন্ধে কি মত দিচ্ছে কমিশন? বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ কর্মসূচি পরিচালনার জন্য উপদেষ্টা কমিটি গঠন করতে হবে। এছাড়া বছরে কমপক্ষে একদিন বিনা খরচে
শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চার সুযোগ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9. পরীক্ষা ব্যবস্থা। কমিশন পরীক্ষার প্রশ্নপত্রে রচনাধর্মীর সঙ্গে নৈবক্তিক প্রশ্ন সংযোজনের পক্ষে মতামত প্রকাশ করে। কমিশন পরীক্ষার প্রশ্নপত্রে রচনাধর্মীর সঙ্গে নৈবক্তিক প্রশ্ন সংযোজনের পক্ষে মতামত দেয়, অর্থাৎ রচনাধর্মীও থাকবে আর নৈবক্তিকও থাকবে। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বহিঃপরীক্ষার সাথে অভ্যন্তরীণ পরীক্ষার বিষয়টিকেও অন্তর্ভুক্তির সুপারিশ করে। অর্থাৎ মূল্যায়ন যেমন বহির পরীক্ষার দ্বারা হবে তেমনি অভ্যন্তরীণ পরীক্ষার দ্বারাও হবে। 10. কৃষি ও কারিগরি শিক্ষা। কৃষি ও কারিগরি শিক্ষা। কৃষিবিদ্যা শিক্ষার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণাগার এবং কৃষি খামার গড়ে তোলার পক্ষে কমিশন মূল্যবান সুপারিশ নথিভুক্ত করে। এটা সম্বন্ধে আবার পরে আলোচনা করতে হবে। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অনেক ব্যাপার আছে, অনেক কিছু জানতে হবে। তাই এখানে আপাতত এইটা জেনে রাখো যে কৃষি ও কারিগরি বিদ্যা, কৃষিবিদ্যা শিক্ষার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণাগার এবং কৃষি খামার গড়ে তোলার পক্ষে কমিশন মূল্যবান সুপারিশ নথিভুক্ত করে, অর্থাৎ মূল্যবান সুপারিশ দেয়। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষারও সুপারিশ করা হয়। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষার সুপারিশ করা হয়। 11. প্রশাসন। কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থার আমূল সংস্কার সাধনের কথা বলে। অর্থ বরাদ্দ, সুযোগ সুবিধা ও সমন্বয়, জাতীয় শিক্ষানীতি নির্ধারণ ইত্যাদি ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্পর্ক স্থাপনের প্রসঙ্গও কমিশন সুপারিশ করে। অর্থ বরাদ্দের সুবিধার জন্য পৃথক ইউজিসি গঠনের ব্যাপারে অভিমত প্রকাশ করে। তাহলে এখানে কি বলছে? কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থার আমূল সংস্কার সাধনের কথা বলে। অর্থ বরাদ্দ, সুযোগ সুবিধা ও সমন্বয়, জাতীয় নীতি নির্ধারণ ইত্যাদি ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্পর্ক স্থাপনের প্রসঙ্গেও কমিশন সুপারিশ করে। অর্থ বরাদ্দের সুবিধার জন্য পৃথক ইউজিসি গঠনের ব্যাপারেও অভিমত প্রকাশ করে। 12. গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এটা পরে আবার আমরা ডিটেলস আলোচনা করব। এখানে মোটামুটি একটা জেনে নাও। কমিশনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। অর্থাৎ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বলেছেন। গ্রাম প্রধান ভারতে গ্রামীণ মানুষেরা যাতে শহরের লোকেদের মতো শিক্ষাগত সুযোগ সুবিধা সমানভাবে পেতে পারে তার জন্য স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলে। এটা আমরা পরে আলোচনা করব। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক কিছু আলোচনা করতে হবে। 13 কি বলছে দেখো। উচ্চশিক্ষা রিপোর্টের মূল্যায়ন বা উপসংহার যাই বলো, বা 13 বলতে পারো। উচ্চশিক্ষার লক্ষ্যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি খুবই সময়োপযোগী ও প্রগতিশীল। উচ্চশিক্ষার লক্ষ্যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি খুবই সময়োপযোগী
ও প্রগতিশীল। কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতীয় শিক্ষার সামগ্রিক পুনর্গঠন সম্ভব না হলেও সুপারিশগুলিকে আংশিকভাবে কার্যকরী করার চেষ্টা করা হয়। যেমন, দেশে বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে 1956 খ্রিস্টাব্দে ইউজিসি স্থাপন করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের চাকুরির শর্ত ও বেতনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়, কয়েকটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। তাহলে মূল্যায়নে আমরা কি দেখছি, যে এটা পয়েন্ট না দিয়ে উপসংহারই করা ভালো। মূল্যায়নে বলছে কি, উচ্চশিক্ষার লক্ষ্যে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি খুবই সময়োপযোগী ও প্রগতিশীল। কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতীয় শিক্ষার সামগ্রিক পুনর্গঠন সম্ভব না হলেও সুপারিশগুলিকে আংশিকভাবে কার্যকরী করার চেষ্টা করা হয়। যেমন, দেশে বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে 1956 খ্রিস্টাব্দে ইউজিসি স্থাপন করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের চাকুরির শর্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের চাকুরির শর্ত ও বেতনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়, কয়েকটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এটা সংক্ষেপে রাধাকৃষ্ণন কমিশন। এটা হচ্ছে সংক্ষেপে রাধাকৃষ্ণন কমিশন। এরপর এর সম্বন্ধে আমরা আরো ডিটেলস আলোচনা করব।